নমস্কার বন্ধুরা, আমরা জানি যে বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু থার্ড টেস্ট ম্যাচ হয়ে গেল কিন্তু ড্র। আর এরপরে কিন্তু আমরা মুভ ফরওয়ার্ড করবো টু দি মেলবোর্ন অ্যান্ড সিডনি, দ্য লাস্ট টু টেস্ট ম্যাচেস টু বি প্লেড ফর দিস এডিশন অফ দি বর্ডার গাভাস্কার ট্রফি ইন অস্ট্রেলিয়া। কিন্তু তার আগে আমরা জানি যে স্কোয়াড কিন্তু পুরোপুরি অ্যানাউন্স ছিল না অস্ট্রেলিয়ার, বাট এখন আজকে কিন্তু স্কোয়াড অ্যানাউন্স করে দিল অস্ট্রেলিয়া ফর দ্য লাস্ট টু টেস্ট ম্যাচেস স্টার্টিং ফ্রম 26th ডিসেম্বর আর অফকোর্স ফর মেলবোর্ন অ্যান্ড সিডনি টেস্ট। তো টিমসের মধ্যে কী কী টিম হলো বন্ধুরা, তো দেখা যাক বন্ধুরা কী কী টিম হলো। টিমের মধ্যে কিন্তু অবভিয়াসলি প্যাট কামিন্স ক্যাপ্টেন আর ট্রাভিস হেড ভাইস ক্যাপ্টেন। এই টিমের মধ্যে কিন্তু অবশ্যই স্কট বোল্যান্ড, মিচেল স্টার্ক, নেথান লায়ন, স্টিভ স্মিথ, লাবুশেন, জশ ইংলিশ আর অ্যালেক্স কেরি, মিচেল মার্শ, এরা সব আছেই, উসমান খোয়াজা। বাট একটাই চেঞ্জ হয়েছে বন্ধুরা, যে নেথান ম্যাকসুইনি তাকে কিন্তু স্কোয়াড থেকে বিদায় জানানো হয়ে গেছে। মানে অস্ট্রেলিয়া আর ওনাকে বলেছে তোমার দরকার নেই, আমি অন্য কাউকে নিয়ে না হবো। অফকোর্স চারজন নতুন ইনক্লুশন হয়েছে টু দিস স্কোয়াড, সিন অ্যাবট, বিউ ওয়েবস্টার, স্যাম কনস্টাস আর জাই রিচার্ডসন। অবশ্যই বন্ধুরা আমরা জানি যে এই জাই রিচার্ডসন, এই বিউ ওয়েবস্টার আর সিন অ্যাবট, এদের কিন্তু আমরা দেখেছি। সিন অ্যাবট কিন্তু অস্ট্রেলিয়া জাতীয় দলের কিন্তু ওয়ানডে টিমে হয়ে খেলে, আর তিনি কিন্তু 2023 ওয়ার্ল্ড কাপ উইনিং প্লেয়ার আর ওয়ার্ল্ড কাপ উইনার। অ্যাকচুয়ালি উনি একটাই ম্যাচ খেলেছিলেন, বাংলাদেশের সঙ্গে উনি ম্যাচ খেয়েছিলেন, তো ওনার একটা ইনক্লুশন হয়েছে ফার্স্ট টাইম ইন টেস্ট। ওয়েবস্টারের ইনক্লুশন হয়েছে, হি ইজ আ গুড ট্যালেন্টেড অলরাউন্ডার। উনি কিন্তু অবভিয়াসলি আমরা জানি যে মিচেল মার্শের কি ইঞ্জুরি কনসার্ন থাকে, তো ইঞ্জুরি কনসার্নের ব্যাপারের জন্যে কিন্তু এই বিউ ওয়েবস্টারকে কিন্তু আনা হয়েছে টু দ্য স্কোয়াড। যদি কোনো যদি মিসহ্যাপ হয় উইথ মিচেল মার্শ ডিউ টু ইঞ্জুরি, তাহলে কিন্তু ইমিডিয়েট এফেক্ট থেকে যেন বিউ ওয়েবস্টার ওই জায়গাটা কিন্তু পূরণ করতে পারে। তো হি ইজ আ গুড প্লেয়ার, উই অল নো, বিকজ আমি পার্সোনালি ওনাকে বিবিএল থেকে চিনি, আর বিগ ব্যাশে কিন্তু উনি যথেষ্ট ভালো খেলেন, আর অফকোর্স ইজ আ ভেরি গুড প্লেয়ার টু বি অনেস্ট। তারপরে কিন্তু জাই রিচার্ডসনকে আমরা আইপিএলে দেখেছি, বিগ ব্যাশে দেখেছি, 100-এ খেলতে দেখেছি। ইনিও কিন্তু ফার্স্ট টাইম 2020 টেস্ট খেলবেন, আর ইনিও কিন্তু 2020 আর ওয়ানডেতেই খেলেছেন, রিপ্রেজেন্ট করেছেন টু অস্ট্রেলিয়া। বাট দিস টাইম অ্যারাউন্ড কিন্তু কল আপ হয়েছে টু দি অস্ট্রেলিয়ান স্কোয়াড, আর লাস্ট টু টেস্ট ম্যাচের জন্য দেখা যাক জাই রিচার্ডসন কী করেন। সব থেকে বড় আর সব থেকে ভালো ডিসিশন, আমি ট্যুরটা শুরু হওয়ার আগের থেকেই কিন্তু এই প্লেয়ারটার ব্যাপারে কিন্তু খুব কথাবার্তা হচ্ছিল ফ্রম দি মিডিয়া অফ অস্ট্রেলিয়া, আর ইন্ডিয়ান মিডিয়ার থেকে অবভিয়াসলি অনেক কথা হচ্ছিল। অ্যান্ড হিজ নেম ইজ অফকোর্স স্যাম কনস্টাস। স্যাম কনস্টাস কিন্তু খুবই প্রমিসিং ট্যালেন্ট, 19-year-old, আর খুবই দুর্দান্ত প্লেয়ার, গুড প্লেয়ার। আমার পার্সোনালি ওনাকে খুব ভালো লেগেছে। অ্যান্ড ইফ ই কন্টিনিউ টু প্লে লাইক হোয়াট হি ইজ ডুইং রাইট নাও, আই থিঙ্ক হি মাইট বি দ্য নিউ স্টিভ স্মিথ ফর অস্ট্রেলিয়া। বাট এবার দেখা যাক বন্ধুরা কি ওনাকে নিয়ে কি পরিকল্পনা করে রেখেছে অস্ট্রেলিয়া। অবশ্যই যখন নেথান ম্যাকসুইনি যখন ওখানে নেই, যখন উনি ওপেনার ছিলেন, উনি যখন ওখানে নেই, তো অবভিয়াসলি এটা বোঝা যাচ্ছে দ্যাট স্যাম কনস্টাস উইল স্টার্ট and in Melbourne and Sydney at the opening with of course Usman Khwaja. উনি কিন্তু এর আগে কিন্তু অফকোর্স প্রেসিডেন্ট 11-এর সঙ্গে যখন ইন্ডিয়ার খেলা হয়েছিল ওই পিঙ্ক বল টেস্টটা রাত্রিবেলায়, সেখানে কিন্তু উনি হি ওয়াজ এক্সেপশনাল, হি স্কোর্ড 107 রানস অফ 97 বলস, অ্যান্ড মানে ওনাকে কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছিল ফর দ্যাট ইনিংস। তারপরে কিন্তু ইন্ডিয়ায় অস্ট্রেলিয়ার কিন্তু টেস্ট ম্যাচেস হয়েছিল, অস্ট্রেলিয়াতে আমরা এটা দেখেছি, টেলিকাস্ট হয়েছিল, আর ওখানেও কিন্তু এই স্যাম কনস্টাস কিন্তু ব্রাইট পার্সপেক্টিভ বেরিয়ে এসেছিল ফর অস্ট্রেলিয়া। আর তাই জন্যই কিন্তু যখন ওনাকে নেওয়া হলো না, নেথান ম্যাকসুইনিকে নেওয়া হলো, তখন কিন্তু ওদের মিডিয়াতে কিন্তু খুব ঝামেলা হয়ে গেল যে কেন নেওয়া হয়নি। বাট স্টিল अंत भला तो सब भला, তো এবার স্যাম কনস্টাসকে নিয়ে নেওয়া হয়েছে ইন প্লেস অফ নেথান ম্যাকসুইনি। তো আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা যে কনস্টাস কি কোনো চেঞ্জ আনতে পারবে
ইন দ্য ব্যাটিং লাইন আপ অফ অস্ট্রেলিয়া, যেখানে কিন্তু অবভিয়াসলি আমরা দেখেছি যে স্টিভ স্মিথ ব্যাক ইন ফর্ম, ট্রাভিস হেড নেমেসিস। তো কি মনে হচ্ছে বন্ধুরা, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে এই অস্ট্রেলিয়া স্কোয়াডটা দেখে ফর দ্য ফাইনাল 2 টেস্ট ম্যাচেস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া, যেটা কিন্তু অফকোর্স মেলবার্ন আর সিডনিতে শুরু হবে 26শে ডিসেম্বর থেকে কিন্তু খেলাটা আছে। এবার কিন্তু এবার সেকেন্ড যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেই টপিকটা হবে কিন্তু অনলি অ্যাবাউট ট্রাভিস হেড। ট্রাভিস হেড কিন্তু বলতেই হয় আমাদেরকে দ্যাট হি ইজ দ্য নেমেসিস অফ ইন্ডিয়ান ক্রিকেট। কেন কি যখনই অফকোর্স ট্রাভিস হেড নামছেন, যখনই কোনো ট্রাবলে থাকুক বা ট্রাবলে না থাকুক, এই ট্রাভিস হেডকে কিন্তু আউট করার কোনো উপায় পাচ্ছে না ভারত। অফকোর্স অনেক মিডিয়ারা বলছে বা অনেক প্রাক্তন ক্রিকেটার্সরা বলছে যে বাউন্সার দাও, যখন উনি নতুন নামছেন বাউন্সার দেওয়া হোক। অফকোর্স বাউন্সার দিলে মানে ওনার একটা ল্যাক আছে যে উনি যখন নতুন থাকেন, মানে ক্রিচে নতুন নেমেছে, তখন কিন্তু উনি বাউন্সার খেলতে পারেন না। তো বাট ইন্ডিয়ান বলার্সরা কিন্তু শুনতে পাচ্ছে না আর সেই জিনিসটা ধ্যান দিচ্ছে না, বা দের ইজ আ ল্যাক অফ কমিউনিকেশন অর বিটুইন দি টেকনিক যে যারা টেকনিক্যালিটিটা দেখে অ্যাকচুয়ালি, তো ওনাদের সঙ্গে হয়তো প্লেয়ার্সদের মধ্যে কমিউনিকেশন ঠিকভাবে নেই, তাই জন্যেই হয়তো এমনি হচ্ছে। এটা কিন্তু আমরা রাহুল দ্রাবিড় যখন কোচ ছিল তখন আমরা দেখেছিলাম, তাই জন্যেই কিন্তু ওয়ার্ল্ড কাপ ফাইনালে সেঞ্চুরি, তারপরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সেঞ্চুরি, সেটাই কিন্তু রিফ্লেক্ট হচ্ছে কিন্তু এবার গম্ভীরে। আর অফকোর্স রবি শাস্ত্রীর সময় কিন্তু ট্রাভিস হেড ছিলেন না, মানে উনি কিন্তু নতুন ট্রাভিস হেড বেরিয়ে এসছেন অ্যান্ড হি লাভস টু প্লে অ্যাগেনস্ট ইন্ডিয়া অ্যান্ড উই অল নো how much he loves to play against India. Every time he scores 100. তো দেখা যাক বন্ধুরা কি এবার ট্রাভিস হেডকে আউট করার তোড় কি আছে, অবশ্যই আছে বন্ধুরা, ওটা কিন্তু বার করতেই হবে ইন্ডিয়ান ক্রিকেটকে, না হলে হি উইল মানে পানিশ ইউ এভরি টাইম হি কামস টু ব্যাট, হি উইল পানিশ ইউ, may it be 2020 or test or one day, he will punish you each and every format. তারপরে থার্ড যে টপিকটার পরে কথা বলবো বন্ধুরা, সেই টপিকটা অবভিয়াসলি হবে ইন্ডিয়ান ব্যাটিংয়ের নিয়ে। ভেরি কনসার্নিং ব্যাপার, টপ অর্ডার চলছে না, অফকোর্স লো আর মিডল অর্ডার আর অফকোর্স টেল এন্ডার্সদের উপরে ভরসা দেখানো হচ্ছে কি ভাই তুমি খেলো, তোমরা একটু হেল্প করো। এটা কিন্তু আমরা সেকেন্ড টেস্ট ম্যাচ থেকে দেখে আসছি। ইভেন ইন দি ফার্স্ট টেস্ট ম্যাচের যে প্রথম ইনিংসটা হয়েছিল ইন্ডিয়ার, সেখানেও কিন্তু আমরা সেই জিনিসটাই দেখেছিলাম, যখন 150 রান অডে অল আউট হয়ে গেছিলো ইন্ডিয়া। ব্যাড পারফরমেন্স ফ্রম ইন্ডিয়ান ব্যাটিং, অ্যান্ড ইন্ডিয়ান ব্যাটিং কিন্তু নিজের দায়িত্বটা নিতে হবে, ব্যাটসম্যানদেরকে নিজের দায়িত্বটা নিতে হবে। কেন কি এবার যখন তুমি একটা টেস্ট ম্যাচ খেলতে নামছো, সবার কিন্তু নিজের রোল আছে। এবার ব্যাটসম্যানরা যদি হাত তুলে বলে দেয় ভাই আমি তো আউট হয়ে গেছি, এবার বলাররা আমাকে বাঁচাক, তো বলাররা কি ব্যাটিংও করবে বলিংও করবে, তাতে বাঁচাবে? তাহলে আপনারা কি করছেন? বিগ নেমস অফকোর্স যশস্বী জয়সওয়াল, ইয়াং ট্যালেন্ট, শুভমান গিল, বিরাট কোহলি, এনার আর কোনো পরিচয় দেওয়ার মানে কোনো দরকারই হয় না, বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মার। অফকোর্স ঋষভ পন্থ, কেন কি ঋষভ পন্থ আগে যে ট্যুরে ছিল এখন যে ট্যুরে খেলছে, সেই দুটো ট্যুরের মধ্যে কিন্তু আসমান জমিনের তফাৎ। আর জানি না বন্ধুরা কি হচ্ছে, খালি ব্রাইট স্পট খালি ইন্ডিয়ার ব্যাটিং থেকে খালি আছে অফকোর্স KL রাহুল অ্যান্ড নীতিশ কুমার রেড্ডি, অ্যান্ড অফকোর্স লাস্ট ম্যাচে যেহেতু জাডেজা খেলেছিলেন, সো একটা ইনিংসে হি স্কোর্ড রিয়েলি ওয়েল অ্যান্ড অফকোর্স 77 রানস হি স্কোর্ড, a very crucial 77 runs I must say. তারপরে কিন্তু ডাউন দি অর্ডার, তারপরে আপনি অফকোর্স আকাশদীপে 31 রানকে ইগনোর করতে পারবেন না, বুমরা 10 রানসকে ইগনোর করতে পারবেন না। সো ব্যাটসম্যানদেরকে কিন্তু নিজের দায়িত্বটাকে বুঝে নিতে হবে, আর দায়িত্ব বুঝে কিন্তু সাপোর্ট করতে হবে টু ইন্ডিয়ান বলার্স। কেন কি ইন্ডিয়ান বলার্সরা কিন্তু খুব চেষ্টা করছে, প্রাণপণ চেষ্টা করছে যে কিছু ভালো করে দেখানো, অ্যাটলিস্ট বুমরা তো তাই চেষ্টা করছে। অ্যান্ড অফকোর্স ইন্ডিয়ার বলিংও ফ্লজ রয়েছে, সেকেন্ড থার্ড বলারকে কিন্তু অফকোর্স বুমরাকে কিন্তু সাপোর্ট করতে হবে ইফ India really wants to win the last 2 test match and qualify to the World Test Championship final. আর আমরা জানি যে আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি যে কী সিনারিও রয়েছে টু কোয়ালিফাই ফর দি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, আর কটা ম্যাচ জিতলে কোয়ালিফাই করে যাবে।
তো জানি না বন্ধুরা এবার কী হবে। এবার কিন্তু একটাই উপায় যে ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরকে নিজের দায়িত্বটা বুঝতে হবে, ভালো করে খেলতে হবে, আর যদি কোয়ালিফাই করতে হয় তাহলে কিন্তু লাস্ট 2 টেস্ট ম্যাচেসগুলোতে কিন্তু ভালো করে দেখাতে হবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।